হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে মজাদার একটা মিষ্টি রসগোল্লার রেসিপি শেয়ার করব। রসগোল্লার নাম শুনলে কিন্তু সবারই জিভে পানি এসে যায়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আজকে আমি রসগোল্লার শিরাটা তৈরি করব। এর জন্য একটা প্যানে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে, আর এখন দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আমি এলাচের মুখটা একটু খুলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। আর পানিটাতে যখন জাস্ট একটা বলক চলে আসবে তখন এটা আমি চুলার আঁচটা কমিয়ে চুলার উপরে রেখে দেব। আর এই ফাঁকে আমি রসগোল্লাগুলো তৈরি করে নেব। এর জন্য একটা প্লেটে আমি 1 কাপ পরিমাণে ছানা নিয়েছি। এখানে 1 লিটার দুধের ছানা আছে। আর এই ছানার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর এর লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর নিয়েছি 1 চা চামচ পরিমাণে চিনি আর 1 চা চামচ পরিমাণে ময়দা। এখন সব কিছু এভাবে হাতের তালু দিয়ে ভালো মতো ঘষে ঘষে মথে নিতে হবে। আপনার ছানাটা মথা যত ভালো হবে আপনার রসগোল্লাগুলো ততই মসৃণ হবে। ছানাটা মথা হয়ে গেছে। এখন এখান থেকে একটু ছানা হাতের তালুর ওপর নিয়ে 2 হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রসগোল্লাগুলো তৈরি করব। আর এই রসগোল্লাটা আপনি চাইলে এর থেকে আরও ছোট করেও করতে পারেন, আবার এর থেকে একটু বড় করেও করতে পারেন। এভাবে করে আমি সবগুলো রসগোল্লা বানিয়ে নেব। সবগুলো রসগোল্লা বানানো হয়ে গেছে। এখন এগুলো শিরাতে দিয়ে সেদ্ধ করব। এখন আগে থেকে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে সবগুলো রসগোল্লা দিয়ে দেব। সবগুলো রসগোল্লা দেওয়া হয়ে গেলে চুলার জালটা আমি হাই হিটে রেখে জাল করব 5 মিনিট। এখন আমি ঢাকনা দেব না। 5 মিনিট পরে চুলার আঁচটা মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 30 মিনিটের মতো। আর এই 30 মিনিটের মধ্যে কিন্তু প্যানের ঢাকনাটা কিছুতেই খোলা যাবে না। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একটা রসগোল্লা তুলে আমি চেক করে নিচ্ছি যে রসগোল্লাগুলো সেদ্ধ হয়েছে কিনা। এর জন্য একটা বাটিতে আমি পানি নিয়েছি। এখন পানির ভেতরে আমি একটা রসগোল্লা দিয়ে দিলাম। এই রসগোল্লাটা যদি পানির ভেতরে ডুবে থাকে তাহলে ভাববেন রসগোল্লাটা সেদ্ধ হয়ে গেছে। আর যদি ভেসে ওঠে তাহলে ভাববেন সেদ্ধ হয়নি। সেক্ষেত্রে আরও 5 থেকে 10 মিনিট একটু জাল দিতে হবে। রসগোল্লাগুলো হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা রসগোল্লা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে রসগোল্লাটা কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে রসগোল্লাটা কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছে। আপনারা যদি আমার মতো করে রসগোল্লাগুলো বানান তাহলে আপনাদের রসগোল্লাগুলো এরকম সফট হবে। এখন সবগুলো রসগোল্লা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার রসগোল্লা। আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।